এসএসসির পর এবার 2014 সালের প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়ায় বিরাট বড় দুর্নীতি বেরিয়ে আসছে। কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্তার এজলাসে জানা যাচ্ছে প্রাথমিকের দেদার চাকরি বিক্রি হয়েছে। রিপোর্ট পড়ে বিচারপতি মান্থা প্রাথমিক শিক্ষা সংসদের কাছে জানতে চেয়েছে, প্যানেলে যোগ্য ও অযোগ্যদের আলাদা করা কি সম্ভব না হলে এসএসসির মতো 2014 সালের 32,000 প্রাথমিক শিক্ষকের গোটা প্যানেল বাতিল করে দিতে পারে। 2014 সালের প্রাথমিক টেটের নিয়োগে ব্যাপক দুর্নীতি হয়েছে। মূলত সেই দুর্নীতি হয়েছে ডিএলএড এর কলেজগুলির মাধ্যমে। ডিএলএড কলেজগুলিতে আখড়া করে চলেছে চাকরি বিক্রির চক্র, আর এই চক্রের পাণ্ডায় ছিল আসল বেঙ্গল টিচার্স ট্রেনিং অ্যাসোসিয়েশন নামে একটি সংগঠনের সভাপতি তাপস মণ্ডল। কুন্তল ঘোষের সঙ্গে হাত মিলিয়ে টেট ফেল করা চাকরি প্রার্থীদের চাকরি বিক্রি করা হয়েছে। পরীক্ষার আগেই চাকরি বিক্রি হয়েছে। যারা টাকা দিয়েছে তাদের সাদা খাতা জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছিল, ঠিক সেই সাদা খাতার বিনিময়ে তারা চাকরি পেয়েছে। এবার সকলের মনেই প্রশ্ন, এসএসসির মতোই পর্ষদ কি যোগ্য অযোগ্যদের আলাদা করতে পারবে? যোগ্য অযোগ্যদের আলাদা করা কি আদৌ সম্ভব? যেহেতু পর্ষদের সমস্ত ওএমআর কপি প্রাক্তন পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্য নষ্ট করে দিয়েছে, জ্বালিয়ে পুড়িয়ে সব নষ্ট করেছে। তবে সূত্র মারফত যেটা জানা যাচ্ছে যে পর্ষদ আগে থেকেই এ ব্যাপারে কিছু কাজ শুরু করেছে, অর্থাৎ এসএসসির থেকেও পর্ষদ কিন্তু একটু বেটার কাজ করার চেষ্টা করছে, যাতে যোগ্য অযোগ্যদেরকে আলাদা করা সম্ভব সে বিষয়ে পর্ষদ কাজ করছে। আগামী মামলার শুনানিতে সকলের নজর 2014 সালের নিয়োগের প্যানেল বাতিল হওয়া নিয়ে। তবে পর্ষদ বিশেষভাবে কাজ করছে এই প্যানেলকে বাঁচিয়ে রাখার জন্য। তো এই প্রাইমারির সমস্ত আপডেট জানার জন্য আপনারা এই চ্যানেলটির সঙ্গে যুক্ত থাকুন, এবং চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করুন। এই সমস্ত মামলার বিশেষ গুরুত্বপূর্ণ আপডেটগুলি আপনারা এই চ্যানেলটির মাধ্যমে অবশ্যই পাবেন।